আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, কয়েকদিন ধরেই যেটা এক্সপেকটেশন রেখেছিলাম তারই কিন্তু আজকে রিফ্লেকশনটা পাওয়া গেছে। এরকম কারেকশন যে হবে এটা কিন্তু মোটেও আনএক্সপেক্টেড না, কারণ ক্যান্ডেলগুলো ভালো আসতেছিল না, যদিও আসলে সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু এই লাস্ট 4 দিনের একদিনের ক্যান্ডেলও কিন্তু ভালো না, কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। উইক আসা মানে মার্কেটে বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। আজকে তো অনেকটা ডিসাইসিভ, এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। আর গত এই 2 দিন যে ইন্ডেক্স সংখ্যাগত পজিটিভ ছিল, আমি বারে বারে এই টার্মটাই মেনশন করছিলাম যে সংখ্যাগত পজিটিভিটি এটার কিন্তু মার্কেটের স্টকের সাথে রিফ্লেক্টেড ছিল না। সো একটা কারেকশন এক্সপেক্টেড ছিল এবং আজকে আমরা কিন্তু সেটাই এক্সপেরিয়েন্স করেছি। একটা বিষয় এখানে আবার একটু মেনশন করতে চাই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো খুবই ইউনিক জিনিস। স্পেশালি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে রিড করতে পারেন যে ইন্ডিভিজুয়াল দ্য ভেরি পার্টিকুলার ডেতে ক্যান্ডেলস্টিক কেমন বিহেভ করতেছে, তাহলে কিন্তু আপনার আসলে অনেকাংশেই আপনি নিজের ডিসিশনটা নিজে নিয়ে ফেলতে পারবেন। কারো কাছে যেতেও হবে না, কারো কাছে কোনো কিছু শুনতেও হবে না। মানে ক্যান্ডেলস্টিক এতটাই ইউনিক জিনিস যে দ্য ভেরি পার্টিকুলার ডেতে কার ইনটেনশনস বেশি, বায়ার না সেলারের, কার ম্যাগনিচিউডটা বেশি, কে বেশি সেল করে চলে যাচ্ছে নাকি কে বেশি কিনতেছে, এই জিনিসটা খুবই সুন্দর ক্যান্ডেলস্টিক থেকে বোঝা যায়। সো আর আমরা যদি এটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকাংশেই ডিসিশন নেওয়াটা খুবই সহজ হয়ে যায়। সো আপনি হয়তো কারো কাছে জিজ্ঞেস করবেন কোনো স্টক সম্পর্কে, তার যদি ক্যান্ডেলস্টিকের জ্ঞান না থাকে, উনি কিন্তু পার্টিকুলার ডেতে কিংবা চার্ট প্যাটার্নের জ্ঞান না থাকে, খুব একটা ভালো রিপ্রেজেন্ট করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ উনি হয়তো ওনার মতো বলবেন বিভিন্ন জিনিসপত্র দেখে, কিন্তু ক্যান্ডেলস্টিকের জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু ওই স্টকটার ট্রেন্ডটা কেমন, কিংবা ভেরি পার্টিকুলার ডেতে ওই স্টকের মধ্যে বায়ারের অ্যাক্টিভিটি বেশি না সেলারের অ্যাক্টিভিটি বেশি, কিংবা অ্যাজ এ হোল একটা চার্টের মধ্যে কোন কমিউনিটির, বায়ার কমিউনিটি না সেলার কমিউনিটির অ্যাক্টিভিটি বেশি, সে কিন্তু এগুলা ঠিকমতো রিড করতে পারবে না। সবসময় যেটা মেনশন করি, স্টক প্রাইস তো আসলে মোমেন্টামেরই খেলা। তখন মোমেন্টাম তো লাস্ট কয়েকদিন ধরেই আসলে সেলারের কাছে। দুই একটা হাতে গোনা স্টক দিয়ে তো আসলে বাজার দীর্ঘমেয়াদে ভালো করা সম্ভব না। আর এরকম দুই একটা আপসুইং কিংবা সুপার ট্রেন্ডি স্টক সবসময় থাকে কিংবা কিছুদিন পর পরেই থাকে। তো আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা একটা কনসিস্টেন্ট লেভেলে থাকতে চাই, একটা নিয়মের মধ্যে থাকতে চাই। তো একটা নিয়মের মধ্যে থেকে ইফেক্টিভ ওয়েতে সেল বাই করার যে প্রসেস, সেটাকে আমরা আসলে ট্রেডিং বলতে চাই। যাই হোক, ভলিউমটাও তো দেখি ভালো অ্যাক্টিভ আছে, ভলিউম নিয়ে কনফিউশন নেই। সো ভলিউম নিয়ে আমি কখনোই এত কনসার্ন হই না, আমি সবার আগে প্রায়োরিটি দেই ক্যান্ডেলস্টিক, চার্ট ফ্লো এগুলাকে। সো চার্টের প্যাটার্ন ভালো না, সো আমাদের কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। তো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা প্রপার কারেকশন এই ফ্লোটাই হয়তো এক্সপেরিয়েন্স করব। গতকালের মতো আজকেও আসলে টপ গেইনার লিস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি, যদিও আজকের গেইনার লিস্টের সংখ্যা তো খুবই কম। এখন গেইনার যে লিস্টগুলো আছে সেগুলোর আসলে কি অবস্থা, সেই পার্টিকুলার স্টকের কি অবস্থা সেগুলো একটু দেখতে চাই। প্রথমে যেটা আসতেছে ইসলামী ব্যাংক, খুবই সুন্দর। অনেক দিন ধরেই তো বলতেছি খুবই সুন্দর ফ্লোতে আছে। সো এখানেও একটা ফেজ হয় সুন্দর বাই ট্রাই করার জায়গা ছিল, মানে আমি যেভাবে মার্কেটটা দেখি আর কি।
একটা সুইং যখন এরকম উপরে চলতে থাকে অল্প অল্প করে প্রতিদিনই কেনা যায়। ট্রেডিং প্র্যাকটিস করতে গেলে আপনার সবসময় এক্সিট নিয়ে ভাবতে হবে। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল যদি দিনের ক্যান্ডেলটা যদি টিকে যায়, মোস্ট অফ দ্য কেসেস আপনার এক্সিটটা কিন্তু খারাপ হয় না। সো প্রত্যেকটা দিনে দেখেন খুবই সুন্দর স্ট্রং ক্যান্ডেল এসছে। আপনি প্রত্যেকটা দিনেও যদি বাই ট্রাই করা যায় তাও কিন্তু একটা সুন্দর প্রফিটের জায়গা হয়। এনিওয়েজ, এখন যে জায়গায় এসে স্টকটা দাঁড়িয়েছে, আমি আরেকটা কথা বারে বারে রিপিট করি যে স্টক মার্কেট হচ্ছে সবসময়ের জন্য সেম। ও একই ধরনের প্যাটার্ন নিয়ে আপনার সামনে হাজির হয়। এখানে নতুন কোনো কিছুই জেনারেট হয় না। মানে আমি যতদিন ধরে আসলে মার্কেটটা দেখতেছি, আমার কাছে এক্সপিরিয়েন্সটা এরকমই। অনেকের কাছে হয়তো ডিফারেন্ট হতে পারে। প্রপার একটা আপসুইং হয়েছে, সো সুইং নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু কনফিউশনের জায়গাটা কোনটা? যে ভলিউমের কথাটা বলতে চাচ্ছি। এটাকে একটা আনইউজুয়াল ভলিউম আমার কাছে মনে হচ্ছে। স্টক প্রাইসেস যে একই জিনিস বারে বারে রিপিট হয়, তার প্রুফটা আমি যদি আবার একটু পেছনের দিকে যেতে চাই, এই সুইংটার কথা চিন্তা করি, দেখেন এইখানেও একটা আনইউজুয়াল ভলিউম হয়ে পরের দিন কিন্তু প্রাইসটা বাড়লেও তারপর থেকে কিন্তু প্রাইসটা সাস্টেইন করতে পারে না। আর স্টক প্রাইস কিন্তু সুইংয়ে চলে। সো একটা আপসুইং হয়েছে, সেলসিনে হয়েছে, তারপরে কারেকশন হয়ে কিন্তু আবার একটু সাইড প্যাটার্নে করে আবার বড় একটা আপসুইং দিকে গেছে। সো সেই রকমই একটা এক্সপিরিয়েন্সের সামনে হয়তো আমরা এসে দাঁড়িয়েছি, যে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি, সুইংটা হয়তো খুব একটা বেশি দূরে যাবে এরকম মনে হচ্ছে না। সো আগামীকাল কি হতে পারে? আমার এক্সপেকটেশন হচ্ছে আগামীকাল এই জিনিসটাই রিপিট হতে পারে, যে অনেক ওপর থেকে প্রাইসটা ওপেন হয়ে তারপরে নিচে পড়ে যাবে, দেন আমার বায়ার অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে টেনে তুলবে। সো দিন শেষে হয়তো আমরা এরকম একটা ক্যান্ডেল এক্সপিরিয়েন্স করতে পারি। আগামী দিনের কথা বলতেছি, মানে এইটা একটা প্রস্তাবনা, এরকম হতে পারে, যেটা আমি এটাকেই আসলে বেশি রিলাই করতেছি যে এরকম একটা সিনারিও হয়তো আগামী দিন হতে পারে, একটা সেল সিনো টাইপ সিনারিও হতে পারে। কিন্তু এটা না হয়েও কিন্তু প্রপার এই ভলিউম অ্যাক্টিভ করে, মানে সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ করে আরও ভালো করতে পারে, এবং ভলিউম যদি কন্টিনিউ থাকে সুইংটা কিন্তু আরও উপরের দিকে যেতে পারে। এটা আর একটা প্রস্তাবনা। সো এটা হওয়ার সম্ভাবনা আমার কাছে কম মনে হচ্ছে। মানে এখানে আমরা দেখেছি হিউজ ভলিউম গেইন করার পরের দিন ভলিউমটা গেইন করতে পারে নাই এবং একটা সেল সিনার হয়ে কারেকশন এক্সপিরিয়েন্স করেছে। সো আমি কিন্তু যে এই দিন থেকে বলতেছিলাম যে অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে, অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে। অ্যালার্ট হয়ে যাওয়া মানে এইটা না যে স্টক প্রাইস সেল দিয়ে ফেলা। অ্যালার্ট হওয়া মানে আপনার আপকামিং ডেজ কেমন হতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখা। ধরেন এই দিনের পরে যদি এই দিনই প্রপার একটা সেল সিনারিও আসতো, সো আপনি এখানে সেল এক্সিকিউট করতেন। সেল সিনারিও তো আসলে আসে নাই, আজকেও সেল সিনারিও আসে নাই, কিন্তু আমার কাছে এক্সপেক্টেড মনে হচ্ছে যে আগামী দিন একটা সেল সিনারিও টাইপ সিনারিও হতে পারে। তা আমার আশা নিরাশা, আমার এক্সপেকটেশনের সাথে মার্কেট মোটেও ডিপেন্ডেন্ট না। মার্কেট মার্কেটের মতোই চলে। কিন্তু আমি যেভাবে মার্কেটটা দেখি, আমি এটাই আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আবারও বলতেছি, আনইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটি আছে, আমাদের অ্যালার্ট হয়ে যাওয়ার সময় ডেফিনেটলি এসছে। এরপর যেটা আমরা দেখেছি এসআইবিএল। সো এসআইবিএল ইসলামী ব্যাংক একই ফ্লোতেই চলতেছিল, ভালো আপসুইং হচ্ছিল। তো এসআইবিএল এর ম্যাগনিটিউডটা একটু কম, ইসলামী ব্যাংকের মধ্যে এত সুন্দর আপসুইং হয় নাই। এখানেও কিন্তু ওই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা আছে। সো আমার কাছে মোস্ট এক্সপেক্টেড কালকে একটা সেল সিনারিও কিংবা তারপরে কারেকশনের রিফ্লেকশন এরকম হতে পারে। আর সেম ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। এগুলো একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স। দেখ, ইসলামী ব্যাংক আর এসআইবিএল এর ক্ষেত্রে কিন্তু এই দুইটা সেম কথাই বললাম। এখন দেখি আপকামিং ডেজ কেমন বিহেভ করতে পারে। গ্রামীণ S2 মিউচুয়াল ফান্ডের কথা যদি বলতে চাই, এটাকে আমি সেল সিনারিও বলতে চাচ্ছি। তো সেল সিনারিও কনফার্মেশনগুলো কি? প্রথম কথা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন, যে প্রাইসটা ওপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে গেছে, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিকটা আমরা পেয়েছি প্রপার একটা আপসুইং এর পরে। সো আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে একটা সেল সিনারিও এক্সপিরিয়েন্স হতে পারে। সেকেন্ড কনফার্মেশনটা কি? এই প্রিভিয়াস সুইং এর টপ। সো প্রিভিয়াস সুইং এর টপের আশেপাশ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স টাইপ সিনারিও এসছে। থার্ড কনফার্মেশনটা কি? ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে, গত দিনের চেয়ে অনেক হিউজ ডেভেলপ করেছে। সো 3-4টা কনফার্মেশন অ্যাড হয়েছে। আরেকটা কনফার্মেশন অ্যাড করতে চাই, এর আগের যে বড় যে আপসুইংটা হয়েছে, এই আপসুইং এর যে ক্যান্ডেলস্টিকের ফ্লো, এই ক্যান্ডেলস্টিকের ফ্লো কিন্তু অলমোস্ট সেম। সো এই 4-5টা সেম জিনিসই কিন্তু রিপিট হয়েছে। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। আরেকটা বিষয় বলা যায় যে ইন্ডেক্সটা কিন্তু কারেকশনের ফ্লোতে আছে। সো কারেকশনটা এক্সপেক্টেড, কিন্তু কারেকশন না হয়েও আবার ভলিউম ডেভেলপ করে আপসুইং এর একটা ফেজের দিকে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি টু মি। ইসলামী ব্যাংক নিয়ে একটু মজার একটা বিষয় বলতে চাই। আজকের দিনেও কিন্তু ইসলামী ব্যাংকে ট্রেড প্ল্যান করার স্কোপ আছে।
কোন সেন্সে স্কোপ আছে? কারণ আজকেও যদি আপনি হল প্রাইস অফ ইসলামী ব্যাংক নেন, সো কালকে মোস্ট এক্সপেক্টেড বলতেছে সেল সিনারিও। সেল সিনারিও হলেও কিন্তু ২-৩% ওপরে গিয়েই সেল সিনারিও হবে। আমার এক্সপেকটেশন এরকম। ঠিক আছে? সো সেল সিনারিওর দিন তো আপনি তাহলে যদি আজকে এন্ট্রি নেন, আগামীকাল যদি সেল সিনারিও হয় ২% উপরে গিয়ে সেল সিনারিও হয়, তো আপনি তো আসলে আগামী দিন স্টকটা ম্যাচুরিটি না সেল দিতে পারবেন না। কিন্তু ম্যাচিউর ডেতে মানে পরশুদিন যদি আপনি ফার্স্ট আওয়ারেই সেল ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি 2% গেইনটা এখানে রাখতে পারেন। এইরকম মেন্টালিটি হলে আপনি কিন্তু এখান থেকে ২-৩% কিংবা ১-২% গেইন করতে পারেন। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু একটা এনগালফিং সিনারিও আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বড় লস হওয়ার সম্ভাবনা আছে। তবে নরমালি এরকম আপসুইং এর পরে বড় এনগালফিং আসে না। আমার এক্সপেরিয়েন্স এরকম না যে একটা সেল সিনো টাইপ এক্সপেক্টেড। ইসলামিক ফাইন্যান্সের কথাও বলতে চাই। ইসলামী ফাইন্যান্স, ইসলামী ব্যাংক একই ফ্লোতেই চলতেছিল। সুইংটা লক্ষ্য করলে বোঝা যায়। সেখানে কিন্তু ১টা-২টা অলরেডি ফেজ হয়েছে। নরমালি একটা সেল সিনারিওর পরে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস থাকলে আমি এটাকে একটা ফেজ ওয়াইজ বাই বলতে চাই। সেই প্রেক্ষাপট থেকে এটাও কিন্তু সুন্দর একটা ফেজ ওয়াইজ বাই হতে পারে। কিন্তু ভলিউমটাও কিন্তু একটু বেড়ে যাচ্ছে। আর ইসলামী ব্যাংকের ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে আমার এরকম মনে হচ্ছে। সো আগামী দিন কিন্তু এখানেও সেল সিনারিও এক্সপেক্টেড। এখানে যদি সেল সিনারিও হয় যে এই টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে, ইদার এই টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে, কিংবা এই যে এই টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে। চোখের সামনে তো ৩ ধরনের সেল সিনারিও এখানে এভেইলেবল আছে। সো আজকের দিনেও ট্রেড প্ল্যান করলে ১-২% এর গেইন নিয়ে কিন্তু প্রফিট মানে ম্যাচিউর ডেতে এক্সিট নেওয়া সম্ভব। কপাল খুব খারাপ না হলে। আর যদি ভালো হয়, সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ হয়ে যদি আরেকটা ম্যাক্সিমাম লেন্থ পর্যন্ত থাকে তাহলে তো কথাই নেই। সো এই যে সুইং এর যে ফ্লো আমার কাছে মনে হয় আগামী দিনে একটা সেল সিনারিও দেন ফলোড বাই এ কারেকশন, এটাই এক্সপেক্টেড। শেফার্ডের কথা যদি বলি, প্রপার একটা সাইড সুইং এর মধ্যেই তো আসলে আছে। আনইউজুয়াল ভলিউমও চলে আসছে। আর প্রিভিয়াস সুইং এর যে টপ মানে ওর সাইড সুইং ট্রেন্ডের যে টপ ওইটার কাছাকাছি গিয়ে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। সেম ভলিউম কন্টিনিউ না হলে এটাও যে খুব একটা ভালো করবে এরকমও বলতে চাচ্ছি না। লাভেলও গত দিনের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের তো ছোট পরিসরে রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু এটাকে খুব ভালো বলতে চাচ্ছি না, কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ক্যাপ এমআইবিবিএল চার্টে প্রচুর লাল আসলে। এই বাউন্স ব্যাকটা যেহেতু ফ্রুটফুল হয় নাই, এগুলোও খুব একটা ফ্রুটফুল হবে আমার কাছে এরকম মনে হচ্ছে না। মিথুন নেট বলার মতো আসলে স্পেশাল কোনো কিছু নাই, ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে। ফার্স্ট প্রাইমের কথাও বলতে চাই, সবুজ আসলেও ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু ভালো না, কারণ উপরে উইক আছে। সো বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। ডেফোডিলের মধ্যেও সেম রিফ্লেকশন, ক্যান্ডেল উপরে উইক, আনইউজুয়াল ভলিউমও হয়ে যেতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.